আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশানা বিশ্বাস প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। তো আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা শিখব কিভাবে আমরা ক্রোম ব্রাউজার গুলাকে অনেকগুলা ক্রোম ব্রাউজার করতে পারি, অনেকগুলা ক্রোম জেনারেট করতে পারি একসাথে। আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক কাজে লাগে যে আমরা অনেক সাথে অনেকগুলা ক্রোম ব্রাউজারের আমাদের দরকার পড়ে, তো তখন আমরা আসলে কিভাবে একসাথে অনেকগুলা ক্রোম জেনারেট করতে পারবো। তো আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, একটু অপেক্ষা করে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি প্রথমে আমরা একটা ক্রোম ব্রাউজার নিব। ক্রোম ব্রাউজার নেয়ার পরে হচ্ছে গিয়ে আমরা এখানে সার্চ বারে সার্চ করব ক্রোম জেনারেটর লিখে। তো ক্রোম জেনারেটর লিখে সার্চ করার পরে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে অনেকগুলো অপশন থাকবে। আমরা প্রথম যে অপশনটা আসবে, লোকাল স্টুডিও ক্রোম প্রোফাইল জেনারেটর ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ 10, আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আমাদের কি করতে হবে? আমাদের সামনে এখানে দুইটা লিংক আসবে। একটা হচ্ছে কি লোডিং, প্লিজ ওয়েট অর ক্লিক হিয়ার ইফ ইটস টেক টু লং। তো আরেকটা লিংক নিচে আসবে যে ক্লিক হিয়ার টু গো ব্যাক। তো আমরা যদি ব্যাকে যেতে চাই তাহলে গো ব্যাকে ক্লিক করব, আর আমরা যদি ফাইলটা ডাউনলোড করতে চাই তাহলে ক্লিক হিয়ারে ক্লিক করব। তারপরে হচ্ছে কি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পরে আমরা একটু নিচের দিকে যাব, আমাদেরকে কিছু লিংক প্রোভাইড করবে তারা। আমরা কিভাবে জিপ ফাইলটা ডাউনলোড করব সেখানে আমাদেরকে কিছু লিংক প্রোভাইড করবে। আমাদের ধীরে ধীরে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যেতে 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 আমরা এই যে লিঙ্কস টু ডাউনলোড, এখানে এসে আমরা পেয়ে গেছি। আমাদের এখানে কিন্তু তারা আমাদেরকে দুইটা লিংক প্রোভাইড করেছে। একটা হচ্ছে ইউ ক্যান অলসো গেট ক্রোম প্রোফাইল জেনারেটর ইউজিং মেডিফায়ার, হেয়ার ইজ দ্য লিংক। তো আমরা প্রথম যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করেও কিন্তু আমরা ডাউনলোড করতে পারি। আবার হচ্ছে কি ডাউনলোড ইউজিং গুগল ড্রাইভ, আমরা কিন্তু আবার গুগল ড্রাইভ থেকেও এই লিঙ্কগুলা ডাউনলোড করতে পারি। তো আমি প্রথমটাই যাচ্ছি না, আমি গুগল ড্রাইভ থেকেই ফাইলটা ডাউনলোড করে নিব। তো আমি নিচের লিঙ্কটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এইখানে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, ক্রোম প্রোফাইল জেনারেটর ডট জিপ। তো আমরা যদি এই যে ফাইলটা আছে এই ফাইলে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে কপি ফাইল নেম হয়ে যাবে, এখান থেকে কিন্তু ডাউনলোড হবে না এটাতে ক্লিক করলে। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে ডান পাশে ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোড লোগো আছে, তো আমরা এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই যে আমাদের এইখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে। এই যে জিপ আকারে ক্রোম প্রোফাইল জেনারেটর, এটা আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটা আসলে কোথায় গিয়ে দেখবো, আমরা আমাদের ফাইলে গিয়ে দেখবো। তো ফাইলে গিয়ে দেখার পরে আমার হচ্ছে গিয়ে ডাউনলোড হয়েছে। তো এই যে আমাদের ক্রোম প্রোফাইল জেনারেটর ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা তো জিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। এখন এটাকে আমরা কিভাবে মানে করব, আনজিপ করব। তো আমি আনজিপ করাটাও দেখিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, আপনাদের মাউসের রাইট বাটনে ক্লিক করে তারপরে এখানে উপরে আছে এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এসে ওকে লিখে দিবেন। ওকে লিখার পরে এই যে এখানে ক্রোম প্রোফাইল জেনারেটর ফাইলটা হয়ে গেছে, এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আমরা এই ফাইলে ঢুকবো। এই ফাইলে ঢুকার পরে ক্রোম প্রোফাইল জেনারেটর এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আমাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে। এখানে লেখা আছে, উপরে 1 লেখা আছে, মাঝখানে ক্রোম লেখা আছে, তারপর হচ্ছে 10 লেখা আছে। আপনি যদি প্রথমবারের জন্য এগুলা ক্রোম জেনারেট করে থাকেন সেক্ষেত্রে আপনার 1 থেকে 10 এই পর্যন্ত থাকবে। বাট আপনি যদি এর পূর্বেও কোনো ফাইল আপলোড করে থাকেন, কোনো ক্রোম জেনারেট করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে মানে যতটা ক্রোম করছেন তারপর থেকে এখানে লিখতে হবে। তো আমার মোবাইলে
আমার কম্পিউটারে 20টার মতো জেনারেট করা আছে। তো আমি এখানে 20 থেকে 40 পর্যন্ত দিব। আমি চাচ্ছি যে 20-এর পর থেকে আরো 20টা করতে, তো আমি এখানে 20 থেকে 40 পর্যন্ত দিব। তো এখানে 20 থেকে 40 পর্যন্ত দেওয়ার পরে আমি নিচে ওকে বাটন আছে, আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। তারপরে এই যে কমপ্লিটেড হয়ে গেছে আমার, আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এখন আমরা আমাদের এইখানে যাব। এই যে আমার এইখানে সবগুলা ফাইল জেনারেট হয়ে গেছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই ছিল। আশা করি সবাই কিভাবে ক্রম জেনারেট করতে হয় সেটা আজকের ভিডিও থেকে শিখতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, তারপরে একটা কমেন্ট করে যাবেন এবং অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।